আমি কি আপনাদের কাজ খুঁজে দিতে পারবো ইটালিতে? তো আমাকে এই কোয়েশ্চনটা অনেকেই করছেন যে ভাই, আমরা যদি ইটালিতে আসি বা আমরা আসবো কিছুদিন পরে, আপনি কি আমাদের কাজ খুঁজে দিতে পারবেন? আমাকে অনেকে কমেন্ট করছেন, তারপর ইনবক্সে বলছেন। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। সো বেশি কথা না বলে আমাদের ভিডিওটি আমরা শুরু করব। তো শুরু করার আগে বলে দিচ্ছি, যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো গাইস, আমি সবসময় আছি মারুফ, আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেল। তো ইটালিতে কাজ পাওয়া অনেক ইজি, আবার অনেক কঠিন। আমি আমার সব ভিডিওতে বলি এই কথাটা, কারণ হচ্ছে এখানে যদি আপনি আপনার মেধা খাটাইতে পারেন, আপনি খুব ইজিতে কাজ পেয়ে যাবেন। আর যদি আপনি আপনার মেধা না খাটাইতে পারেন, তাহলে আপনি এখানে ধরেন আপনাকে আমি একটা কাজ খুঁজে দিলাম, তাও আপনি কাজটা করতে পারবেন না। কারণ কি জানেন, এখানে আপনার মেধাই সব। কারণ কি, এখানে আপনি কাজ পাইলেই যে আপনি টিকবেন তার কোনো গ্যারান্টি নেই। কারণ এখানে আপনাকে হয়তো নিবে, আজকে আমি আপনাকে একটা কাজ খুঁজে দিলাম, তো আপনাকে সে প্রবার জন্য নিবে। প্রবা মানে হচ্ছে আপনাকে দিয়ে ট্রাই করাবে। তো যখন আপনাকে ট্রাই করাবে, তখন আপনার সাথে আরেকজনেরও ট্রাই করাবে, হয়তো দুইজনেরা একসাথে চয়েস করে, ঠিক আছে? তো দুইজনের মধ্যে যদি আপনি আপনার মেধা খাটাইতে পারেন, তাহলে আপনি ঠিকে যাবেন, মানে আপনাকে রেখে দিবে একেবারের জন্য। আর যদি মেধা না খাটাইতে পারেন, তাহলে আপনার ওই দিনের টাকা দিয়ে আপনাকে না করে দিবে। তো এটা গেল। তো এখন আমি আপনাদের বলবো, আমি চাইলে আপনাদের ইনশাল্লাহ কাজ খুঁজে দিতে পারবো। তবে এখানে একটা জিনিস কি, নিজে খুঁজলে বেটার হয়। কারণ আপনি যদি চেষ্টা করেন, তাহলে আপনি আপনার মেধা দিয়ে খুঁজবেন এবং আপনার মেধাটা পরিবর্তিতে আপনি কাজে লাগাইতে পারবেন। আর যদি আমি আপনাকে খুঁজে দিই, আপনার এতটা আগ্রহ থাকবে না, তখন আপনি আপনার মেধা কাজে লাগাইতে পারবেন না, তখন আপনার কাজ চলে যাবে। ঠিক আছে? তো এইগুলা আপনারা সবসময় চেষ্টা করবেন যে মেধা খাটিয়ে নিজেরটা নিজে খোঁজার। দেখেন, আমি ইটালিতে অনেক মোটামুটি পুরানোই, মানে আমার 10-11 বছর ধরে আমি ইটালিতে, এবং আমার ফ্যামিলির সাথে আমি আসছি। বাট আমার জন্য কাজ পাওয়া হলো ইজি ছিল, কিন্তু যারা নতুন আসবে, যারা ভাষা পারে না, তাদের জন্য ডিফিকাল্ট, এটা রাইট। তবে আমার পিছনের কিছু ভিডিওতে আমি বলছি কিভাবে ইটালিতে কাজ পাবেন আপনারা নিজেরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, মানে অ্যাপের মাধ্যমে। অনেকগুলো অ্যাপ আছে, যেমন ফেসবুক আছে, তারপর গুগল আছে, সুবিতো নামে একটা অ্যাপ আছে, তারপর ইন্ডিড আছে, তারপরে আদেক্কো আছে, এগুলো আছে। এগুলোতে আপনারা কাজ পেয়ে যাবেন নর্মালি। আর যদি আপনারা চায়না রেস্টুরেন্টে কাজ করতে চান, সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনার পিছনে দেখবেন। আশা করি ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকার হবে। সো ইটালিতে ভাই কাজ পাওয়া অনেক ইজি। সো মানুষের ভিডিওতে কমেন্ট করবেন, ভালো কথা, তবে নিজেও চেষ্টা করবেন। কারণ কি ভাই, আমি একা মানুষ, আমি আপনাদের কয়জনকে কাজ দিতে পারবো? হয়তো 10 জনের মধ্যে 2জনকে দিতে পারবো। তো আপনারা নিজেরা চেষ্টা করবেন, ইনশাল্লাহ ইটালিতে কাজের অভাব হবে না, ঠিক আছে? ইটালিতে কাজ আছে রে ভাই, অনেক কাজ আছে ইটালিতে। মেধা খাটান, এখানে টাকা আছে, কাজ আছে। এখানে আপনি ব্যবসা করে যে টাকা না কামাইতে পারবেন, আপনার যদি মেধা থাকে আপনি কাজ করে ওই টাকা কামাইতে পারবেন। এটা এমন একটা দেশ, ঠিক আছে? এদেশে ভাই টাকার অভাব নেই যদি আপনার মেধা থাকে। আর যদি মেধা না থাকে, আপনি যত শিক্ষিত হন, যত যাই হন, আপনি কিচ্ছু করতে পারবেন না ইটালিতে। শুধু শুধু থাকবেন। হয়তো আপনি এমনও মানুষ হতে পারেন, আমি এমনও মানুষ দেখছি যে ইটালিতে আহ, লাখ টাকা ছিল নিজের কাছে, কিন্তু সে কাজ পায় না। সো ওই জন্য কি হয়েছে, তার টাকা শেষ হইতে হইতে সে একটা সময় এমন একটা পর্যায়ে গেছে যে তার রুমের যে সিট ভাড়া সেটাও দিতে পারতো না। পরের থেকে ধার কইরা তারপর ওই টাকাগুলো দিতে হইতো তার। তো যাই হোক, ইটালিতে কাজ খুঁজবেন আপনারা এভাবেই, যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে গিয়ে আপনারা দোমান্দা করবেন, মানে জিজ্ঞাসা করবেন যে লোক লাগবে কিনা রেস্টুরেন্টে। তারপরে আপনার বিভিন্ন ফ্যাক্টরিতে আপনাদের সিভি দিয়ে আসতে পারেন। তারপরে মুরাতোরের ওইখানে দোমান্দা করতে পারেন আপনারা। মুরাতোরে মানে হচ্ছে রাজমিস্ত্রি যে কাজটা। এই কাজগুলো যদি আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে ইটালিতে। কোনো ঝামেলা হবে না আশা করি, ইনশাল্লাহ। সো ভিডিওটা আজকে এটুকু পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ মারুফ ভাই ব্লগস দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ।